হাতের মুঠোয় ধরা এক জোড়া পুরনো জুতা, যা একসময় তার ছোট ছেলের সবচেয়ে প্রিয় ছিল। ছেলেটা তখন বলতো, বাবা তুমি না হলে আমি কিছুই হতে পারতাম না। সেই ছোট ছেলে এখন বড় অফিসার, দামি জুতা পরে, গাড়িতে করে চলে। চাকরি আর ব্যস্ততার অজুহাতে বাবার খোঁজ নেয় না। তবু বাবা প্রতিদিন একটা করে ফোন করতেন। সত্যিই কোনো দরকার ছিল না তার, শুধু জানতে চাইতেন, বাবা খেয়েছিস? শরীর ভালো তো? কাজের চাপে খুব যেন ভেঙে না পড়িস। এভাবেই কেটে গেল ২টি বছর। ছেলের চোখে এসব ফোন ছিল বিরক্তিকর জ্বালাতন। শেষ দিকে বাবার ফোন ওঠাতই না, এমনকি ফোন কেটে দিত। কিন্তু একদিন হঠাৎ খেয়াল করল ৩ দিন পেরিয়ে গেছে, বাবা একবারও ফোন করেননি। এক অদ্ভুত চিন্তা ছেলেটার বুক চেপে ধরল। তাড়াতাড়ি ফোন করল বাবাকে। ওপাশে ভেসে এলো, আপনি যে নাম্বারে কল করেছেন সেটি আর সক্রিয় নেই। ছেলেটা তখন দৌড়ে ছুটে গেল গ্রামের বাড়িতে। বাড়ির সামনে পৌঁছে দেখে অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। কেউ কাঁদছে, কেউ চুপচাপ মাথা নিচু করে আছে। ভেতরে ঢুকে ছেলেটা জিজ্ঞেস করল, কি হয়েছে এখানে? একজন বলল, আপনি কে? সে বলল, আমি এই বাড়ির ছেলে। লোকটি বলল, তোমার বাবা আর নেই, আজ সকালে চলে গেছেন, তবে যাওয়ার আগে একটা চিঠি রেখে গেছেন তোমার জন্য। ছেলের হাতে তুলে দেওয়া হলো সেই চিঠি। কাঁপা হাতে খাম খুলে পড়তে শুরু করল। চিঠিতে লেখা ছিল, বাবা, তুই বলতিস তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না। তখন বুঝিনি সময় গেলে কথার মানে বদলে যায়। আমি জানি তোর অনেক কাজ, আমি শুধু চাইতাম তুই ভালো থাকিস, তাই একটু ফোন করে জিজ্ঞেস করতাম, খেয়েছিস তো? এটা হয়তো তোর কাছে বিরক্তিকর ছিল। আজ বুঝে গেছি তুই বড় হয়ে গেছিস, আমার আর কোনো প্রয়োজন নেই। তুই না থাকলেও আমি ছিলাম সব সময় তোর ছায়া হয়ে। তুই ভালো থাকিস, এটাই চেয়েছি সব সময়। আজ আমি থাকব না, তুই বুঝবি একটা বাবা কেমন করে নিঃশব্দে ভালোবাসে। তোমার বিরক্তিকর বাবা।